চলে এসেছি খুব সহজ একটা পিঠের রেসিপি নিয়ে। আজ করব সুজির দুধ পুলি পিঠে। তার জন্য প্রথমেই একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি খেজুর গুড়ের পাটালি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। গুড়গুলো ভালো করে গলে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা। 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল নারকেলের পুরটা। এরপর অন্য একটি কড়াইতে 250 থেকে 300 ml মতন জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 400 গ্রাম সুজি। এরপর সুজিটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসটাকে অন করব। গরম জলে সুজি দিলে দানা বেঁধে যাওয়ার ভয় থাকবে, ওই জন্য ঠান্ডা জলের মধ্যেই সুজিটা গুলে নেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে একটা আটার ডোয়ের মতন তৈরি করে নেব। যখন দেখবেন সুজিটা কড়াই থেকে ছাড়িয়ে আসছে, তখন বুঝবেন খুব ভালোভাবেই সুজিটা রেডি হয়ে গেছে। এখন সুজিটা অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই সময় সুজি মাখাটা যত ভালো হবে, পুলি পিঠের বাটিটা তৈরি করতে ততটাই সুবিধা হবে। ধারগুলো ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যাস, সুজি মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ছোট একটা বলের সাইজের মতন সুজি মাখা কেটে নিয়ে এখন এটাকে হালকা হাতে একটা বাটির আকারে তৈরি করে নিচ্ছি। পুলি পিঠের আকৃতি দেওয়ার সময় খুব সাবধানে হালকা হাতে করতে হবে। এটা যদি চালের আটার হতো তাহলে অতটা ভয় থাকতো না। সুজি খুব নরম হয়, ওই জন্যে খুব হালকা হাতে তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা পুর ভরে নিয়ে দু সাইডটা মুড়ে দিয়ে আবার একটু ভাঁজ করে দিয়ে একটু ডিজাইন করে নিলাম। সুজির পুলি পিঠে আমি এই প্রথম করলাম। আমি ভাবতেই পারিনি এত সহজে, এত তাড়াতাড়ি, এত সুন্দরভাবে পিঠেটা তৈরি করতে পারবো। এরপর একটা কড়াইতে 1 লিটারের একটু বেশি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে বেশ 5 থেকে 7 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। এরপর দুধটাকে একটু ঠান্ডা করে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। অবশ্যই দুধটা একটু ঠান্ডা করে দেবেন, তবে দুধটা আর কেটে যাওয়ার ভয় থাকবে না। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এরপর যখন দুধটা টকবক করে ফুটবে, তখন একে একে পুলি পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর আরও বেশ 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু জাল করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে গরম গরম পরিবেশন করে নিচ্ছি।